তোমাদের সাথে এইভাবে কখনো কিন্তু আমার বসার সুযোগ হয়নি, কথা বলার সুযোগ হয়নি, বা কাছাকাছি দেখারও সুযোগ হয়নি। তোমাদের কাছে পেয়ে মনে হয় আমাদের সমস্ত সন্তানদেরকে আমি কাছে পেয়েছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি কথা তোমাদের জানা দরকার, বা তোমরা হয়তো ছোট ছিল জানো না। আমরা যখন আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের উপর অনেক নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরে যাওয়ার জন্য, দেশ থেকে বিতাড়িত করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। তখন কিন্তু তিনি একটি কথাই বলেছিলেন, এই দেশ আমার, এই দেশের জনগণ আমার, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমি এই দেশে মৃত্যুবরণ করব, আমি আমার সন্তানদেরকে রেখে আমি কখনোই দেশের বাইরে যাব না। তিনি তার কথা রেখেছেন। আমরা বিগত দিনে পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি বিগত দিনে যে সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের পতনটা দেখার সুযোগ তো দিয়ে দাও। আল্লাহ যেন আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকারের পতনটি দেখে যেতে পারে, তার জন্য দীর্ঘায়ু কামনা করছি। আজ আমরা কামনা করছি পুরা দেশবাসীর কাছে, তোমাদের কাছে, সকলের কাছে আমরা দেশ নেত্রীর প্রাণ ভিক্ষা চাচ্ছি সকলের কাছে। আল্লাহ যেন আমাদের দেশ নেত্রীকে আমাদেরকে সাজিয়ে রেখে যাওয়ার নতুন একটি সূর্য উদিত হতে যাচ্ছে, এই সূর্যর উদ্ভাবন করে দেওয়ার জন্য আল্লাহ যেন ওনাকে হায়াত দান করেন। আল্লাহ যেন আমাদের হায়াত কেটে আমাদের দেশ নেত্রী, আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়ার হায়াত বাড়ায় দেন। আল্লাহর কাছে সে প্রার্থনা আজকে করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকেন তাহলে জাতি বেঁচে থাকবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে আপনারা আমরা সকলে বেঁচে থাকবো। আমরা নতুন একটি যে স্বপ্ন দেখেছি, নতুন একটি সোনার বাংলাদেশ গড়তে পারবো। আমরা দেশ নেত্রী বেঁচে থাকলে আমরা এই দেশটাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ গড়তে পারবো। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম সন্ত্রাস থেকে বিরত থাকুক, চাঁদাবাজির হায়না হাত থেকে রক্ষা পাক, নেশার উপদ্রব থেকে রক্ষা পাক। আমরা যে কোনো নেশাকে না বলবো এবং যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেব, এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা।